আগে নয়াগ্রামের বিদায়ী বিধায়ককে এলাকায় দেখাই যেত না বলে অভিযোগের সাধারণ মানুষের, কিন্তু সে জায়গায় ব্যতিক্রমী বর্তমান নয়াগ্রামের বিধায়ক তথা কৃষি প্রতিমন্ত্রী অমিয় কিসকো। কথা দিয়ে কথা রাখলেন তিনি। পূর্ব ঘোষণা অনুযায়ী বিধায়ক হিসেবে সাধারণ মানুষকে পরিষেবা দিতে রবিবার গোপীবল্লভপুরে বিধায়ক নাগরিক পরিষেবা কেন্দ্রে বসলেন নয়াগ্রাম বিধানসভার বিধায়ক তথা কৃষি প্রতিমন্ত্রী অমিয় কিসকো। এদিন বিধায়ক নাগরিক পরিষেবা কেন্দ্রে বসে সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনেন নয়াগ্রাম বিধানসভার বিধায়ক। এলাকার বিধায়কের কাছে নিজেদের অভাব অভিযোগ সহ যাবতীয় সমস্যা নিয়ে হাজির হন বহু সাধারণ মানুষ। গুরুত্ব দিয়ে সেই সব কথা শোনার পাশাপাশি সমস্যার সমাধানে আগামী দিনে পদক্ষেপের আশ্বাস দেন বিধায়ক। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নয়াগ্রাম ৩ নম্বর মণ্ডল বিজেপির সভাপতি স্বপন রথ, সহসভাপতি দেবপ্রকাশ দাস, সম্পাদক সুমন্ত মহান্তি প্রমুখ। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এবং ভালো সাড়াও পেয়েছেন, কি বলবেন? দায়িত্ব পেলে দায়িত্বটা পালন করতে হবে। সেই অনুপাতেই আমরা যতটা পেরেছি, আমার কার্যকর্তা যারা আছে সবার সহযোগিতায় ছোট্ট একটা কার্যালয় আমরা করেছি। তো কার্যালয় ছোট হলেও পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট। তো বৃষ্টি হোক আর ঝড় হোক, যাই হোক না কেন, জনগণের পরিষেবা দেওয়ার জন্য আমরা যেহেতু অঙ্গীকারবদ্ধ, সেই জন্য আমরা সে কাজে ব্রত হয়ে নিয়েছি। প্রায় 2 ঘন্টার বেশি ধরে আপনি এখানে রয়েছেন, কী কী অভিযোগ বা আবেদন পেলেন? হ্যাঁ, মূলত অভিযোগ অন্নপূর্ণা নিয়ে, কিন্তু অন্নপূর্ণা সমাধানের জন্য আজকে কিছুটা সুরাহার একটা খবর আমরা পেতে পারি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কিছুটা নির্দেশ দেবেন, আর চেষ্টা চলছে যাতে যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে নেই এখন সেটা পরিষ্কার করার জন্য সরকার আপ্রাণ চেষ্টা করছে।